ভালোবেসে বিয়ে করেও মানুষ বেইমানি করতে পারে। কথায় বলে যে কোনো সম্পর্ক পুরাতন হয়ে গেলে সেই সম্পর্কটা আগের মতো আর থাকে না। 2021 সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। সেই ছেলেটার নাকি আমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগতো। এক পর্যায়ে সে আমাকে ভালোবাসার কথা বলে। আমি প্রথমের দিকে রাজি না হলেও পরে তার ভালোবাসা দেখে আমিও রাজি হয়ে যাই। পরে পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়। বিয়ের দিন যদিও আমার শাশুড়ির হাতে আমাকে তুলে দিয়েছিল, তবুও আমার শাশুড়ি বাসায় যাওয়ার পর থেকে কেন জানি আমাকে মেনে নিতে পারতো না। বিয়ের 2 দিন পর থেকে আমার শাশুড়ি যে আমাকে দেখতে পারে না সেটা আমাকে বোঝাতে লাগলো। আমি কোনো কাজ করলে আমার শাশুড়ির পছন্দ হতো না। বাড়ির সমস্ত কাজ আমি একা হাতেই করতাম, তারপরেও তার মন পেতাম না। সবসময় আমার কাজের ভুল ধরতো, ছোট ছোট ব্যাপারগুলোকে অনেক বড় করে ঝামেলা করতো। দিন যাচ্ছিল ততই আমার শাশুড়ির অবহেলা বাড়ছিল আমার প্রতি। এমনকি আমার স্বামীর সাথে একটু সময়ও কাটাতে দিত না। যদি কখনো দেখতো যে আমি আমার স্বামীর সাথে সময় কাটাচ্ছি, গল্প করছি, তাহলে তখনই আমাকে কোনো না কোনো কাজে লাগিয়ে দিত। তবুও আমার শাশুড়ির মন পাইনি। আমার স্বামী এত কিছু দেখার পরেও কিছু বলতো না, কারণ সে বেকার ছিল, তাই মায়ের মুখের উপরে কিছুই বলতে পারতো না। তবে আমার স্বামী তার মায়ের মুখের উপর কিছু না বলতে পারলে আমাকে অনেক ভালোবাসা দেখাতো, এমনকি অনেক সাপোর্ট করতো। এভাবে কিছুদিন যাওয়ার পরে দেখি আমার স্বামীও অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই। আমার সামনে সে ভালো সেজে থাকে, কিন্তু বাড়ির আশেপাশের মানুষদের কাছে বলে আমাকে সে আর চাই না আমি তার মায়ের মনের মতো। একটা সময় যে মানুষগুলোর কাছে আমার স্বামী আমার ভালো প্রশংসা করতো, তখন সেই মানুষগুলোর কাছে আমার নামে বদনাম করা শুরু করলো। আমার স্বামী কেন করছে প্রথমের দিকে আমি বুঝতে না পারলে সময় গিয়ে আমি ঠিকই বুঝতে পারি। একদিন আমার স্বামীর ফোনে আমি যেটা দেখি সেটা দেখার পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে ফোনে কথা বলতো, তাদের সাথে দেখা করতো। আমাকে সে কয়দিন পর পরই বাবার বাসায় দিয়ে আসতো, আর সে এইদিকে এগুলো করে বেড়াতো। আমার স্বামীকে কিছু বলার মতো কেউ নেই, কারণ আমার শাশুড়িও তো আমাকে পছন্দ করে না। আমার শাশুড়ি চায় আমি যেন বাড়ি থেকে চলে যাই, আমাকে যেন আমার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। এভাবেই চলতে থাকলো তাদের অবহেলা। তবুও আমি চেয়েছি আমার সংসারটা থাকুক, কিন্তু হঠাৎ একদিন জানতে পারি স্বামী শুধু মেয়েদের সাথে কথা বলে না, আরো অনেক কিছু তিনি করে বেড়ায়। একটা মেয়ের সাথে 15 দিনের সম্পর্ক ছিল, সেই মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়ে আমার স্বামী থাকে, আর আমার জায়গাতে অন্য নারীকে বসিয়ে দেয়। এই সময়টা যে কতটা কষ্টকর সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার স্বামী যে মেয়েদের সাথে কথা বলতো তাদেরকে আমি মেসেজ দিয়ে বলতাম এটা আমার স্বামী, দয়া করে আমার স্বামীর সাথে আপনারা কেউ কথা বলবেন না। ওই মেয়েগুলো আমাকে বলতো আপু আপনি কি করে সহ্য করেন, আর আমার স্বামীকে তারা ব্লক করে দিত। কিন্তু যেই মেয়েটার সাথে 15 দিনের রিলেশনে ছিল, মেয়েটাকে এগুলো বলে কোনো লাভ হয়নি। মেয়েটার পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু মেয়েটা কোনো কথা শোনেনি। আমার পর্যায়ে আমার স্বামী ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এত কিছুর পরে আমি কখনোই ডিভোর্স চাইনি। আমার স্বামীর পায়ে ধরে আমি অনেক কান্নাকাটি করেছি, আমাকে ছেড়ে দিও না, সবকিছু ঠিক করে না। কিন্তু এগুলো বলাতেও কোনো কাজ হয়নি। ডিভোর্সের দিন তো আমি দুনিয়াতেই ছিলাম না, আমার শরীর হাত পা কাঁপছিল। আর তখন আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমাকে শক্তি দাও। আল্লাহ তো আমাকে শক্তি দিয়েছিল না। আমি প্রায় 20 মিনিট পরে সিগনেচার করতে পেরেছিলাম। কাজী সহ আমার সাথে যারা ছিল সবাই কান্না করে দিয়েছিল আমার অবস্থা দেখে। কাজী আমার মাথায় হাত দিয়ে বলছিল মামুনি তুমি সময় নাও, তোমার সাথে আজকে যে অন্যায় হলো এটার বিচার একদিন তুমি পাবে। আদৌ কি বিচার হবে? আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার সাথে যারা যারা অন্যায় করেছে তাদের বিচার একদিন আল্লাহ করবে। একটা মেয়ে আরেকটা মেয়ের জীবনের কাল হয়ে দাঁড়ায়। মেয়েরা নাকি মা যায়, কিন্তু আমার শাশুড়ি কেমন মা, যে মা কিনা সন্তানের খারাপ করে। যদিও আমি ওনার সন্তান না, তবুও তো সন্তানের মতোই একদিন হলেও তো মা বলে ডেকেছি। আজকে যদি ওনার মেয়ে হতো তাহলে কি তার মেয়ের সাথে এমন কাজটা করতে পারত? আরেকটা কথা, জীবনে কাউকে কখনো বেশি বিশ্বাস করা ঠিক না। বেশি বিশ্বাস করলে তার বিনিময়ে দুঃখটাই উপহার দেয়। জীবন শুরুই হলো না, এখনই এত বাস্তবতার সাথে লড়াই করলো। ভালোবেসে বেইমানি যেন কোনো ছেলে কোনো মেয়ের সাথে না করে, এই বেইমানিটা যে মেনে নেওয়ার মতো না। বেঁচে থাকতেও যেন জিন্দা লাশ হয়ে থাকতে হয়। এই সম্পূর্ণ স্টোরিটা মিথি আপু আমাকে পাঠিয়েছে, এর জন্য সত্যি আমার অনেক খারাপ লাগছে। আপনারা সবাই এই আপুটার জন্য দোয়া করবেন। প্রতিটা ছেলের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি, এই মেয়েটা শূন্য পকেটে আপনার হাত, ভবিষ্যতে আরো ভালো কিছুর আশায় মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিবেন না।